এই নিম্ন কক্ষে যদি ওই পিয়ার না হয় তাহলে সেই কে কিভাবে বাড়ি ঘর বানাবে, কে বিদেশে টাকা পাঠাবে সেই তালে আছে। তো তাদের দিয়ে তো সংস্কার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে সেই সমস্ত লোকের মতামত নিচ্ছে যারা প্রকৃতভাবে দেশ ভালোবাসে, যারা দেশের কল্যাণ চায়, দেশের উন্নয়ন চায়, এই দেশটাকে এই দেশ ছেড়ে পালিয়ে দেয় না সেই সমস্ত। অথচ আমরা দেখলাম বিদেশ থেকে আমদানি করা কিছু লোক নিয়ে এসে যারা এই দেশ ভালো লাগে না, তাদের বিদেশে আরাম আয়েসে দিন কাটাবে, এইখানে দেখলাম ভাড়াটির মতো এসে এইখানে সংস্কার কমিটির চেয়ারম্যান সংস্কার করলো, উপদেষ্টা হলো, তারা এসে আমাদের কাছে কি একটা দিয়ে গেলে সেটা আসলে বাস্তবে কি সেটা আমরাও জানি। তো সেই দিক দিয়ে এই একটা বিষয় দেখেন, আজকে নির্বাচন হলে নির্বাচনের আগে আমরা চট্টগ্রামে এক ভদ্রলোক, তো আগামী নির্বাচন কি একটা অবস্থা হবে সেটা তো হিসেবে ব্যাপার। তো ডিজিটাল যুগ দেখেন, একটা ভালো পরিবেশ আনতে পারতো যে প্রত্যেক মোবাইলে, যেমন আমার নির্বাচন কমিশন একটা অ্যাপস তৈরি করতে পারতো, যে আইডি দিয়ে প্রত্যেকের আইডিতে একটা অ্যাপস তৈরি হবে, মানে অ্যাপস হবে, সেখান থেকে ঘরে বসে সে কিন্তু ভোট দিতে পারতো, মানে প্রতীক দিয়ে। এটা কিন্তু তারা করলো না, সিস্টেম সেটা কিন্তু হয়ে গেছে। এখন সহজভাবে আজকাল ডিজিটাল যুগে সেটা করা সম্ভব। আজকে আমরা সারাদিন ধরে ভারতের আধিপত্যবাদ, ভারত যেভাবে মানে করে ওনারা ঠিক সেইভাবেই আমাদের কাছে অ্যাপ্লাই করে। ভারতের উচ্চ কক্ষে আছে পিয়ার, এখানে উচ্চ কক্ষে পিয়ার, অথচ পিয়ার দরকার ছিল হচ্ছে নিম্ন কক্ষে। এখনো যে অবস্থা আছে, এই নিম্ন কক্ষে যদি ওই পিয়ার না হয় তাহলে সেই আপনার তো ভোট মনে করেন যে একেবারে সুষ্ঠু ভোট হয়ে যাবে, এখানে আধিপত্য বিস্তার হবে না? অবশ্যই হবে। এখানে ভোট, এখানে টাকার ধনধানে নেওয়া হবে, সেখানে বলছে যে পোস্টার করা যাবে না, কিন্তু ডিজিটাল ব্যানার তৈরি করতে পারবে। একটা ডিজিটাল, যে যারা গরিব মানুষ, যারা এমনি সাধারণ মানুষ, যারা করে না, দুর্নীতির টাকা নাই, তারা তো নির্বাচনে ওই যারা টাকা পয়সা আছে তাদের সঙ্গে সমানভাবে প্রচার করতে পারবে না। বলতে ঠিক আছে, শুধুমাত্র লিফলেট করতে পারবে, আর কিছুই করতে পারবে না। কিন্তু সেখানে না, সেখানেও কিন্তু ওই বৈষম্য রয়েই গেল। আবার যখন আমরা দেখলাম, যদি আমাদের একটা ভাই বলছেন যে এখানে হিন্দু মুসলিম এগুলো করা যাবে না, ঠিকই করা যাবে না, কিন্তু আপনার 47 সালে কিন্তু আমরা সেইটাই করছি। হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না, হিন্দু দেশ থেকে আলাদা হতে চাই, আলাদা হয়ে দেশ পাওয়ার পরে এখন মাইনরিটি গুলো অস্বীকার। মাইনরিটি তো আছে, এবং আজকে একসময় সেই 47 সালে 33% মাইনরিটি আজকে তো বিলুপ্তির দিকে। তো সেখানে তাদের তো 2-4টা কথা শোনার দরকার ছিল, তারা কিন্তু সেটাও শুনলো না।